ঢাকের বাদ্য, কাঁসর ঘণ্টা আর শঙ্খধ্বনির মধ্য দিয়ে 30শে সেপ্টেম্বর মঙ্গলবার সারা দেশে হিন্দু সম্প্রদায় পালন করেছে শারদীয় দুর্গোৎসব মহা অষ্টমী। অষ্টমীর সকালে ভক্তরা দেবী দুর্গাকে আসন, বস্ত্র, পুষ্পমালা, চন্দন, ধূপ ও দীপ নিবেদন করে পূজা অর্চনা শুরু করেন। শারদীয় দুর্গাপূজা মহা অষ্টমী উপলক্ষে ওরা সার্বজনীন কমিটির নিয়ন্ত্রণে পূজা মণ্ডল পরিদর্শন করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজী মুস্তফা জামান এবং যুগ্ম আহ্বায়ক এম কফিলউদ্দিন আহমেদ। সার্বজনীন পূজা মন্দিরে উপস্থিত হয়ে বিএনপির সদস্য সচিব মুস্তফা জামান বলেন, হিন্দু ভাইরা কখনো আপনারা সংখ্যালঘু মনে করবেন না। এদেশে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান আমরা সবাই ভাই ভাই, আমরা সবাই বাংলাদেশি, এটাই আমাদের সবচেয়ে বড় পরিচয়। এ সময় আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম কফিলউদ্দিন আহমেদ, তুরাগ থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হারুনুর রশিদ খোকা। এছাড়াও আরও উপস্থিত ছিলেন তুরাগ থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী জহিরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন সোহাগ রাজা, চান মিয়া ব্যাপারী, আলী আহমেদ, রিপন হাসান খন্দকার, আবু তাহের খান আবুল, তুরাগ থানা বিএনপির আহ্বায়ক সদস্য আব্দুল আলী, বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সময় বিএনপি নেতারা বলেন, বিএনপিকে দোষী সাব্যস্ত করার জন্য বিগত আওয়ামী লীগ সরকার আমলে তারাই মন্দির ভাঙচুর করেছে। বিগত সরকার যখন ক্ষমতায় ছিল, এই নূতন পূজা উৎসব করতে যায় বিভিন্ন ডিস্ট্রিক্টে, বিভিন্ন জেলা উপজেলাতে কোনো না কোনো অপকর্মের সংবাদ আমরা শুনতে পেরেছিলাম। আজকে অষ্টমী পালন করছেন। আমার জানা মতে বাংলাদেশের কোনো প্রান্তে আপনাদের পূজা মণ্ডপে বা কোনো হিন্দু ভাইদের কাছে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটছে কিনা আমার জানা নেই, আপনাদের কাছে কি আছে কিনা জানি না। আপনাদের উৎসব করবেন, এই উৎসবে কোনো চুলচিরা কোনো প্রবলেম হলে আমরা আপনাদের পাশে আছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আছে, আমরা সবাই মিলে মিশে একসাথে চলতে চাই। দিন শেষে আমরা সবাই বাঙালি, দিন শেষে আমরা সবাই বাংলাদেশি, আমরা সবাই এদেশের নাগরিক। হিন্দু, মুসলিম আমরা সবাই ভাই ভাই। আমরা আপনাদেরকে সংখ্যালঘু আপনারা মনে করবেন না, আমরা সবাই দেশের নাগরিক, আমাদের সবার সমান অধিকার আছে। যেভাবে ছিলেন অতীতে, আমি কোনো সময় বলবো না আপনাদের বিএনপি করতে হবে, যদিও ঐক্য করবে জোর জবরদস্ত করে আপনাদেরকে আওয়ামী লীগে যোগদান করার চেষ্টা করা হয়েছিল। আমরা চাই আপনারা স্বাধীনভাবে আপনাদের ধর্ম পালন করবেন, আপনারা স্বাধীনভাবে আপনার যেই পার্টিকে আপনাদের ভালো লাগে সেই পার্টির মধ্যে আপনারা অনুগত থেকে আপনারা আপনাদের কার্যক্রম চালিয়ে দেবেন। যেহেতু আমি বিএনপি করি, আমি ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব, আমার আপনাদের প্রতি আহ্বান থাকবে, আপনারা আগামী নির্বাচনে যদি বিশ্বাস করি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, সেই নির্বাচনে আপনাদের দোয়ায়, আপনাদের আশীর্বাদে, তারেক রহমানের নেতৃত্বে আল্লাহর রহমতে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের সরকার গঠন করবে এবং সরকার গঠনের পর এই আপনার মন্দিরে আমরা গত বছর এসেছিলাম, এখনো আসতাম। আগামী দিন ইনশাআল্লাহ সরকার গঠনের পর আমরা আবার এসে আপনাদের মন্দিরের যত সমস্যা আছে, যদি কোনো স্থাপনা করতে হয়, সভাপতি সাহেব বলেছে, যদি কোনো স্থাপনা করতে হয় বিএনপির মাধ্যমে আপনাদের স্থাপনা প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ।